দাদা পুতুল নেবে নাকি? পুতুল নিয়ে যান, খুব সুন্দর সুন্দর পুতুল আছে, নিয়ে যান, খুব সুন্দর। পুতুল চাই গো, পুতুল, পুতুল নেবে? পুতুল নেবে নাকি? এদিকে আসো, খুব সুন্দর সুন্দর পুতুল। দাদা এদিকে আসুন, দিদি এদিকে আসুন, খুব সুন্দর সুন্দর পুতুল পাওয়া যাচ্ছে, নিয়ে যান, খুব সস্তায় খুব সুন্দর সুন্দর পুতুল, নিয়ে যান, নিয়ে যান। ধুর, আজকে মনে হয় আর একটাও পুতুল বিক্রি করতে পারবো না, কি যে হবে। ঠিক বলেছ, আজ মনে হয় একটাও পুতুল বিক্রি হবে না। চলো গিন্নি, বাড়ি চলে যাই। হ্যাঁ, বাড়ি চলে যাই, কিন্তু গিয়ে কি খাবো? বাড়িতে তো একটা চালের কোনাও নেই, কি করব? হ্যাঁ চলো, আমার কাছে তো একটা টাকাও নেই যে চাল কিনে নিয়ে বাড়ি যাব, দুটো ফুটিয়ে ভাত খাবো। গিন্নি, ভেবেছিলাম আজকে পুতুলগুলো বিক্রি হলে তোমার জন্য একটা কড়া কিনে নিয়ে যাব, সেটাও মনে হয় আর হলো না। চলো, আজ না হয় জল খেয়েই দিনটা কাটিয়ে দেব। চলো, সন্ধে হতে যায়। কি রে, তোরা যে কড়াটার দিকে দেখে দেখে চলে যাচ্ছিস, বাড়ি নিয়ে যাবি নাকি? বেলা হয়ে গেল, আমিও তো এবার বাড়ি যাব, তোরা কি এই কড়াটা নিয়ে যাবি? না বুড়িমা, আমাদের কাছে আজ পয়সা নেই যে আমরা আপনার কড়াটা নিয়ে যাব, আমরা আজকে কিনতে পারবো না, পরে কোনোদিন নিয়ে যাব। নিয়ে যা না কড়াটা, খুব সুন্দর কড়াটা আছে রে, নিয়ে যা, তোদের যা ইচ্ছে হবে তাই রান্না করে খাবি। তুমি কি আমাদের বিনামূল্যে কড়াটা দিবে? বিনে পয়সায় কেন দেবো রে বাবা, তোদের যে ওই পুতুল আছে, আমাকে একটা পুতুল দিয়ে দে আর এই কড়াটা নিয়ে যা। কিন্তু বুড়িমা, পুতুলের দাম আর আপনার কড়ার দাম, আপনার কড়ার দাম তো 100টা পুতুল দিলে তাও মনে হয় হবে না। না রে বাবা, তোরা তোদের ওই একটা পুতুলই আমাকে দে আর এই কড়াটা নিয়ে যা, বেলা হলো, আমি বাড়ি যাব, তাড়াতাড়ি দে। কিন্তু বুড়িমা, বাড়িতে তো চাল ডাল কিছুই নেই যে রান্না করে খাবো, কড়া নিয়ে যে এবার কি করবো বলো? চিন্তা করিস না তোরা, এই কড়াইকে বলবি, দে তো কড়াই মেপে মেপে, যেমন তেমন চাইছে খেতে, এইটা বলবি, দেখবি ঠিক সব খাওয়া দাওয়া চলে আসবে। এই কড়াই তোরা নিয়ে যা। তুমি খুব ভালো বুড়িমা, খুব ভালো, খুব ভালো বুড়িমা, আমরা চললি তাহলে, তো আপনি সাবধানে যাবেন। গিন্নি, এবার রান্নাটা করে আনো তো, দেখি বুড়িমার কড়াইতে কি রান্না হয়। বুড়িমা যে মন্ত্রটা বলেছিল সেটাই বলি, বলো, দেখি কেমন কড়াই রান্না হয়। তো কড়াই মেপে মেপে, যেমন তেমন চাইছে খেতে। গিন্নি, এই যে জাদুই কড়াই গো, এত সব রান্না সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, ঠিক বলেছ, মনে হয় এটা জাদুই করা, নয়তো এত সব রান্না কি করে হয়ে গেল। সে যাই হোক, তুমি খেতে দাও আমাকে, আমার প্রচণ্ড খিদে লেগেছে। মারে, তুইও খা, নে, অনেকদিন আমরা অনেক কিছুই খেতে পাইনি, দাও দাও। গিন্নি, এত সুগন্ধ গন্ধ কোথা থেকে আসছে বলো তো? আমাদের কি রান্না করেছো আজকে যে এত গন্ধ আসছে? কিন্তু আমি তো কিছুই রান্না সেরকম করিনি, আর এ তো মনে হয় মোচার তরকারির গন্ধ আসছে। আমাদের তো মোচা রান্না হয়নি, মনে হয় ওই পাশের বাড়ি থেকেই আসছে।
কি বলছো কি? ওদের তো খেতে পায় না, ওদের কি করে মোচার তরকারি রান্না করে খাবো? চলো তো গিয়ে দেখি যত সুন্দর সুন্দর রান্না ওদের আসছে কি করে। হ্যাঁ, এখন তো দেখি প্রায়ই ওই দিক থেকে সুন্দর সুন্দর খাবারের গন্ধ আসে। কে ভাই, কেমন আছো? তোমার পুতুল বেচাকেনা কেমন চলছে? এখন তো আর তুমি খোঁজ খবরই নাও না, আর আমাদের বাড়ির দিকেও যাও না। এই যে দাদা, ভালোই চলছে। আর আমরা গরিব মানুষ, কি করে আর আপনাদের ধনী ব্যক্তিদের বাড়িতে যাব বলুন? আর দুবেলা দুমুঠে কোনো রকম খাওয়া দাওয়া চলে যাচ্ছে, আর কি করব। গিন্নি, তুমি যাও, দাদাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি খাবার বানিয়ে নিয়ে আসছি। তোমরা বসো, গল্প করো, আমি আসছি। দেখি যাই গিয়ে কিভাবে ওদের এত সুন্দর সুন্দর রান্না করছে, এত গন্ধ বেরোচ্ছে। দেখি রান্নাঘরের দিকটাতে যাই। কি দে তো কড়াই, মেপে মেপে যেমন তেমন চাইছে খেতে। এই তো রান্না বান্না খুব হয়ে গেল, যাই ওদেরকে গিয়ে খেতে দিই। অনেকক্ষণ ওরা গল্প করছে। ও, বুঝেছি তাহলে, এটা একটা জাদুর কড়া। এটাকে তো আমার বাড়িতে নিয়ে যেতেই হবে। আমি তো আর থাকতে পারছি না, এটাকে নিয়ে যেতে হবে। কিন্তু নিয়ে যাবোটা কি করে? যাই, গিয়ে আমার কি বলি, সন্ধেবেলায় এসে নিয়ে যেতে হবে কড়াখানাকে। আচ্ছা দাদা, তাহলে আমরা চলি, বুঝলে? আবার পরে আসবো। সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের কড়াটা দেখতে পাচ্ছি না। কড়াটা কোথায় গেল? হায় হায় গো, কি হবে এবার আমাদের? কড়াটা কোথায় গেল? সত্যি তো, কড়াটা গেল কোথায়? কোথাও পাচ্ছি না তো। মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে আমাদের কড়াটাকে। চলো গিয়ে দেখি। ওদের বাড়িতে আজকে সকালে আসছিল আমাদের বাড়িতে হঠাৎ, গিয়ে দেখি ওদের বাড়িতে নিয়ে গেছে না। গিন্নি, এবার আমাকে ঝটপট কষা মাংস আর লুচি, আলুর দম আর ভাত সব কিছু বানিয়ে দাও তাড়াতাড়ি, আমি যে আর থাকতে পারছি না। ওরে বাবা রে, বাঁচা না রে, বাঁচাও। হ্যাঁ, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের যে মাংস তরকারিতে ভাসিয়ে নিয়ে গেল রে। এ কি হলো রে বাবা, বাঁচাও বাঁচাও আমাদের। তো কি বুঝলে? অতি লোভ করা ভালো নয়। অতি লোভ করলে তার ফলও খারাপ হবে, আর ভালো কাজ করলে তার ফলও ভালো হবে। দেখা হবে পরের ভিডিওতে।